আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি ভালো আছো। আজকে আমাদের আলোচ্য বিষয় হলো কবিতা শি ওয়াক্স ইন বিউটি। কবি হচ্ছেন লর্ড বায়রন। ওনার পূর্ণ নাম হলো জর্জ গর্ডন বায়রন। কবিতাটি প্রকাশিত হয় 1814 সাল। মূল কবিতায় চলে যাওয়ার আগে চলো আমরা কবিতাটির মূল ভাব দেখে নিই। কবিতাটিতে একজন মহিলার বাহ্যিক সৌন্দর্য ও তার অন্তরের শান্তিপূর্ণ পবিত্রতার প্রশংসা করা হয়েছে। এই সৌন্দর্য যেন রাতের নির্মল আকাশের মতো, অন্ধকার আর আলোর নিখুঁত সমন্বয়ে গঠিত। কবি বিশ্বাস করেন আসল সৌন্দর্য কেবল বাহ্যিক নয়, তা মন ও হৃদয়ের পবিত্রতার প্রতিফলনও বটে। আমি কিছু গুরুত্বপূর্ণ শব্দগুলো লিখে রেখেছি যাতে তোমাদের কবিতাতে এই শব্দগুলো আসলে বুঝতে সুবিধা হয়। বিউটি অর্থ সবাই জানি, সৌন্দর্য। ক্লাউডলেস মেঘহীন, ক্লাইমস জলবায়ু বা আকাশ। স্টারি স্কাইস তারা ভরা আকাশ। মেলোড কোমল করা। টেন্ডার লাইট কোমল আলো। গডি অতিরিক্ত চাকচিক্যপূর্ণ, এই শব্দটি আসবে। ট্রেস চুলের লক, অর্থাৎ মেয়েদের চুলের যে অংশটুকু ঝুলে থাকে বা দোল খায় সেটাকে বোঝানো হয়েছে। রেইভেন, রেইভেন অর্থ আক্ষরিক অর্থে কাক, তবে এখানে চুলের কালো রঙকে বোঝানো হয়েছে। সেরেন শান্ত। অ্যাসপেক্ট চেহারা বা দৃষ্টি। এলোকুয়েন্ট বাকপটু বা অর্থপূর্ণভাবে কোনো কিছু প্রকাশ পাওয়া। টিন্টস রং বা আভা। স্পেন্ট অতিবাহিত হওয়া। আর ইনোসেন্ট নিষ্পাপ। তো এই ছিল শব্দগুলো, এগুলো আসবে কবিতাতে। তো আমরা শুরু করি স্ট্যানজা 1 থেকে। স্ট্যানজা মানে হচ্ছে স্তবক, অর্থাৎ কবিতার যে প্যারাগুলা, অর্থাৎ যে জায়গায় এসে একটু থামা হয় বা প্যারা প্যারা থাকে, তো প্রতিটা প্যারাকে আমরা বলবো এক একটা স্ট্যানজা। শি ওয়াক্স ইন বিউটি, সে সৌন্দর্যে হেঁটে চলে। কিসের মতো? লাইক দ্য নাইট, যেন রাতের মতো। অফ ক্লাউডলেস ক্লাইমস, মেঘহীন আকাশ। অ্যান্ড স্টারি স্কাইস, তারা ভরা রাতের মতো। অ্যান্ড অল দ্যাটস বেস্ট অফ ডার্ক অ্যান্ড ব্রাইট, অন্ধকার আর আলোর মধ্যে যা শ্রেষ্ঠ। মিট ইন হার অ্যাসপেক্ট অ্যান্ড হার আইস, যা মিশে গেছে তার চেহারা ও চোখে। খেয়াল করো, এখানে বলেছে যে আসলে অন্ধকার এবং আলোর মধ্যে যেটা শ্রেষ্ঠ সেটাই তার চেহারা এবং চোখে গিয়ে মিশে গিয়েছে, মানে সৌন্দর্যের বর্ণনা। দাস মেলোড টু দ্যাট টেন্ডার লাইট, এইভাবে তা রূপ নিয়েছে কোমল আলোয়। হুইচ হ্যাভেন টু গডি ডে ডিনাইজ, অর্থাৎ এই যে যে এই অন্ধকার আর আলোর মধ্যে যেটা শ্রেষ্ঠ সেটা তার চেহারা ও চোখে মিশে গিয়েছে। এইভাবে যে এটা কোমল আলোয় রূপ নিল, এই কোমল আলোটা উজ্জ্বল দিনের মধ্যে খুঁজে পাওয়া যায় না। অর্থাৎ এটা তো আসলে রূপক অর্থে ব্যবহৃত হয়েছে। তো কোমল আলো বলতে যদি আমরা হালকা আলোকে বুঝাই, সেটা তো অতিরিক্ত উজ্জ্বল দিনে অবশ্যই খুঁজে পাওয়া যাবে না, সেটাই বলা হয়েছে। স্ট্যানজা 2, ওয়ান শু হ্যাঁ ওয়ান শেড দ্য মোর, ওয়ান রে দ্য লেস, অর্থাৎ একটু বেশি ছায়া বা একটু কম আলো। হ্যাড হাফ ইম্পেয়ার্ড দ্য নেমলেস গ্রেস, অর্থাৎ এই যে যে অজানা সৌন্দর্য, এটা তো নিখুঁত সৌন্দর্য হিসেবে বলা হয়েছে। এর মধ্যে যদি একটু বেশি ছায়া একটু কম আলো হতো তাহলে সেটা কি হতো? সৌন্দর্যের ব্যাঘাত ঘটাতো। এখন একটু বেশি ছায়া বলতে তার গায়ের রঙকে বোঝানো হতে পারে, একটু কম আলোকে তার গায়ের রঙকে বোঝানো হতে পারে, বা তার চরিত্রগত দিককেও বোঝাতে পারে। সেটা পরবর্তীতে পরিষ্কার হবে। হুইচ ওয়েভস, যা ঢেউ খেলে। ইন এভরি রেভেন ট্রিস, আগেই বলেছিলাম যে সরি রেইভেন হবে। তো এই রেইভেন অর্থ হচ্ছে কাক, তো
তো এখানে কালো রঙকে বোঝানো হয়েছে, অর্থাৎ কালো গাছ না, এটা হবে কালো চুল। যার ঢেউ খায় তার প্রতিটি কালো চুলে। অর সফটলি লাইটেন্স ওভার হার ফেস, এটাকে পড়বেন ওভার, যা কোমল ভাবে আলোকিত করে তার মুখ। ওয়ার হোয়ার থটস সিরেনলি সুইট এক্সপ্রেস, যেখানে শান্ত ও মধুর চিন্তাধারা প্রকাশ পায়। হাউ পিওর, হাউ ডেয়ার দেয়ার ডুয়েলিং প্লেস, অর্থাৎ তা বলে দেয় তাদের বাসস্থান কতটা পবিত্র ও প্রিয়। আচ্ছা, এখানে কাদের বাসস্থানের কথা বলা হয়েছে, তাই না? এখানে বলেছে যে শান্ত ও মধুর চিন্তাধারা প্রকাশ পায়, এবং এই শান্ত ও মধুর চিন্তাধারার যে বাসস্থান সেটার কথা। আচ্ছা, তো শান্ত ও মধুর চিন্তাধারা কোথায় থাকে? সাধারণ অর্থে বলতে গেলে মানুষের মস্তিষ্কে থাকে, কিন্তু এখানে বলা হচ্ছে যে যে নারীর প্রশংসা করা হয়েছে তার মনকে ইঙ্গিত করা হচ্ছে, অর্থাৎ তার মনটা অনেক পবিত্র। স্ট্যান্জা 3, এটাই আমাদের লাস্ট স্ট্যান্জা। অ্যান্ড অন দ্যাট চিক, আর ওই গালে, অ্যান্ড ওভার দ্যাট ব্রো, এবং ওই ভ্রুর উপরেও, সো সফট, সো কাম, ইয়েট এলোকুয়েন্ট, অর্থাৎ এত কোমল, এত শান্ত, তবু তা অর্থপূর্ণ। দ্য স্মাইলস দ্যাট উইন, হাসি যা মন জয় করে। দ্য টিন্টস দ্যাট গ্লো, রং যা দীপ্তি ছড়ায়। বাট টেল অফ দ্য ডেইজ ইন গুডনেস স্পেন্ট, অর্থাৎ সেগুলো বলে দেয় সদ্গুণে কাটানো দিনগুলোর কথা। অর্থাৎ তার যে হাসি, মন জয় করা হাসি, বা রং যা দীপ্তি ছড়ায়, এগুলো দেখে বোঝা যায় যে মেয়েটি তার অতীত জীবনটি খুবই ভালোভাবে, সদ্গুণ সমৃদ্ধভাবে কাটিয়েছে। আ মাইন্ড অ্যাট পিস উইথ অল বিলো, অল বিলো বলতে বোঝানো হচ্ছে পুরো পৃথিবী, অর্থাৎ একটি মন যা পৃথিবীর সবকিছু মেনে নিয়ে শান্তিপূর্ণ অবস্থায় আছে। আ হার্ট হুজ লাভ ইজ ইনোসেন্ট, একটি হৃদয় যার ভালোবাসা নিষ্পাপ। তো এই ছিল আমাদের কবিতা শি ওয়াক্স ইন বিউটি। এটা আসলে একজন মহিলার বাহ্যিক এবং চরিত্রগত দিকগুলোর প্রশংসা করেছে। আশা করি আমরা বুঝতে পেরেছি। দেখা হবে পরবর্তী কবিতায় বা পরবর্তী কোনো একটা টেক্সটে। সে পর্যন্ত ভালো থাকো। আল্লাহ হাফেজ।